हमारा बाबा जीरा अनबारा इब्न आजिब रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बारा इब्न आजिब থেকে বর্ণিত আছে তিনি আল্লাহ রাসূল থেকে বর্ণনা করেছেন নবী আমার বলেছেন ইয়াতি যখন মানুষকে কবরের মধ্যে রাখা হবে ফায়াতি মালাকানি ফায়সলিসানিহি তখন তার নিকট দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দেন মৃত ব্যক্তিকে জিন্দা করিয়া এইভাবে বসায় ফায়াকুলানি লাহু দুইজন ফেরেশতা তাদেরকে তাকে প্রশ্ন করবে মান রব্বুকা তোমার রব কে মান আল্লাহ কা বলে নাই বলেছেন মান রব্বুকা মান একটা শব্দ রব্বুন একটা শব্দ কা একটা শব্দ মান মানে কে হুরফুল ইস্তিফহাম রব্বুন হলো মুজাফ কা হলো মুজাফ ইলাইহি বাজান রে কা হলো জমির জমিরে ফাইল এই যে গ্রামারের নিয়মগুলোর মধ্যে রয়েছে আমার সামনে বসা শ্রোতমণ্ডলী আপনারা তো কেউ বুঝবেন না তাহলে আপনারা বলুন তো আরশের মালিক আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তিনটি প্রশ্ন করবেন আরবিতে এই আরবির জবাব আপনারা আমরা দেব কেমনে করে আমার বাবাজিরা গভীর মনোযোগের সাথে একটু শ্রবণ করুন গ্রামার জানা লাগবে না ইলমে নাহু হিদায়াতের নাহু জানা লাগবে না বলবেন হুজুর তাহলে ওই প্রশ্নের জবাবটুকু আমরা কেমনে করে দিব আমার বাবাজিরা খেয়াল করতে হবে আপনাকে এই জায়গার মধ্যে একটা শব্দ রয়েছে রব কঠিন একটা শব্দ কিন্তু এই তিনটা শব্দের মধ্যে আল্লাহ প্রয়োগ করেছেন আপনি যদি দুনিয়ার এই 63 বছর জিন্দেগি অথবা 70 বছর জিন্দেগি অথবা 50 বছর জিন্দেগির মধ্যে আপনি যদি আপনার রবকে চিনে থাকেন রবের হুকুম যদি আপনি পালন করে থাকেন রবের আদেশের উপর যদি আপনি অটল থাকেন আল্লাহ তাআলা বলছেন সব সময় আপনার যে জবান আমি দিয়েছি প্রশংসা করতে হবে সব সময় আল্লাহ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির সব সময় জবান দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে এবং প্রশংসার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এই জবান থেকে প্রশংসা উঠে গেছে আমাদের কারণ আমাদের পিছনে বৃহৎ একটা শক্তি শয়তান কাজ করছে মানুষ এত ব্যস্ত তার মধ্যে দুনিয়ায় আছে রে বাজান খাদ্য খাওয়ার আগে বসে কেমনি করে বসতে হয় বিসমিল্লাহ বলিয়া খাদ্য খাওয়া শুরু করবে তাও মানুষ ভুলে যায় এত ব্যস্ততার মধ্যে রয়েছে সকলকে লক্ষ্য করে আমি বলছি রিক্সা চালক ভ্যান চালক সিএনজি চালক ড্রাইভার ভাইয়েরা সংসারে যা কাজকর্ম করছেন সকলকে লক্ষ্য করে আমি বলি খাওয়া দাওয়ার পরে যে আপনি আল্লাহর প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ পড়ার মতো আপনাদের সময় হয় না আমি একজন সিএনজি ভাইকে জিজ্ঞেস করেছিলাম ভাই আপনি তো ড্রাইভার মানুষ বলে হ্যাঁ আমি জিজ্ঞেস করেছিলাম আপনি ড্রাইভার মানুষ বলে হ্যাঁ কি চালান বলে সিএনজি চালাই আমি মনে কিছু করবেন না ভাই আপনাকে একটা প্রশ্ন আমি করতে চাই বলে বলেন হুজুর বলেন বাবা আপনার সিএনজি জি সিরিয়ালে দিতে হয় রাতের কয়টার সময় আসা লাগে কোন টাইমে আসছো হুজুর ফজর নামাজের আগে সিরিয়ালে দেওয়া হয় দেওয়া লাগে না ফজর নামাজের আগে বাবা ফজর নামাজ কি হয়েছে হুজুর হয় নাই হুজুর সিরিয়ালে দিয়েছে নামাজের টাইমে লোক ভর্তি পাইছে টান দিয়েছে বগুড়া
বগুড়া পৌঁছার পরে সকাল 8টা হয়েছে। আমি বললাম সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। সকালে নাস্তা করেছেন বলে হ্যাঁ। কোন হোটেলে? বলে অমুক হোটেলে। কি খাইছেন? বলে খিচুড়ি। সত্য কথা বলবেন, আপনি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করছেন নি? হুজুর সত্য কথা, বিসমিল্লাহ বলিনি। আবার বললাম ড্রাইভার সাহেব উনি কিছু করেন না, খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল, এরপরে আল্লাহর শুকরিয়া আদায় করবে, সত্য কথা বলবেন, আপনি আলহামদুলিল্লাহ বলেছেন কি না? সে বলে হুজুর সত্য কথা বলি, আমি আলহামদুলিল্লাহ বলার সময় পাই নাই, কারণ সিরিয়ালে দিয়েছে আমার সিএনজি, না জানি নামার টিপ মিস হয়ে যেতে পারে। হয় না? হয় না? আমার বাবাজিরা, এই জন্য সবসময় প্রশংসা করতে হবে আল্লাহর। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা রবের কথাই উল্লেখ করেছেন। সবচেয়ে প্রশংসা করবেন কোন জায়গায়? একটা জায়গা আছে, সেটাই হলো আল্লাহ যখন আপনাকে আমাকে ডাকবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এইভাবে যখন আল্লাহ তাআলা ডাকবেন, নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো, বাজান নে, তখন আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য ছুটে ছুটে আপনি মসজিদে আসবেন। নামাজ শুরু হয়ে গেল, সূরাতুল ফাতিহা পড়া আপনি শুরু করলেন। সূরাতুল ফাতিহা এমন একটা গুরুত্বপূর্ণ সূরা, সমস্ত কোরআনের সার মগজ আল্লাহ তাআলা একটা সূরার মধ্যেই রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, ঘটনাটুকু না বললি নয়। একদা আমার নবীজির সামনে জিবরাইল আলাইহিস সালাতু সালাম বসা। হঠাৎ করে আকাশে বিকট একটা শব্দ তিনি শুনতে পেলেন। জিবরাইল আকাশের দিকে তাকাইলেন, দেখলেন আসমানের দরজা খুলে গেছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে কোনদিন আসমানের দরজা খোলে নাই। আরশের মালিক আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতাকে আল্লাহ আপনার নিকট পাঠাইতেছে। আল্লাহু আকবার। ফেরেশতা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরশের মালিক আল্লাহ তাআলা আমাকে আপনার নিকট পাঠাইছে। দুটি সুসংবাদ দিয়া আমাকে আল্লাহ তাআলা পাঠাইছেন। নবীজি বললেন, কি সুসংবাদ বলো? ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে মহাগ্রন্থ কোরআন আপনার প্রতি তিল তিল করে অল্প করে পাঠিয়ে দিয়েছেন, সমস্ত কোরআনের মগজ সার একটি সূরা, সূরাতুল ফাতিহা। ও আরশের মালিক আল্লাহ তাআলা এই একটা নূর আপনাকে উপহার দিয়েছেন, একটা নূর। যেই সূরাতুল ফাতিহার প্রত্যেকটি অক্ষরই হলো একটা নূর। আল্লাহু আকবার। আর একটা নূর হলো সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত। আল্লাহু আকবার। এই দুটি নূরকে আরশের মালিক আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। আমরা বাজানরা, ওই কবরটা বড় অন্ধকার, ডানি মাটি, বামি মাটি, উপর মাটি, নিচে মাটি, সাদা কাপড় পরাইয়া অন্ধকার কবরের মধ্যে তোমাকে রাইখা এসেছি। আলো পাইবেন কই? কোথায় আলো পাইবে? আলো যদি পাইতে চান, যেই নূর আরশের মালিক আল্লাহ তাআলা তার বন্ধুকে দিলেন, এমন একটি সূরা, ওই আল্লাহর তাসবিহ পাঠ করার জন্য আল্লাহ যখন ডাকলেন, তখন আপনি দৌড়ে মসজিদে আসবেন। সূরাতুল ফাতিহা শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
প্রথম নাম্বার আয়াতের মধ্যে যেই শব্দটা উল্লেখ করেছেন সেটাই হলো জগৎ সময়ের রব একমাত্র আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। এর মধ্যে ওই রবটা আল্লাহ তাআলা উঠাইয়া দিয়েছেন। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে আর এই সালাতের মধ্যে যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, আর এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার মধ্যে যে রবের কথা আপনি বারবার বলছেন যদি তেলাওয়াত করে রে বাজান, এখন কান খাড়া করে একটু শুনুন। সূরাতুল ফাতিহা শেষ হয়ে গেল, তার সঙ্গে একটা সূরা মিল করে দিলেন, এরপরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, যাওয়ার পরে একটা তাসবিহ পাঠ করছেন, সুবহানা রাব্বিয়াল আযীম। আমার মহান রব মহাপবিত্র, আমার মহান রব মহাপবিত্র। এই তাসবিহ 3 বার 5 বার 7 বার অথবা 9 বার পাঠ করার পর সোজা হইয়া আপনি দাঁড়াইয়া গেলেন, সামিআল্লাহু লিমান হামিদাহ। আল্লাহ তাআলা ওই ব্যক্তির কথা শুনেন যে তার প্রশংসা করে। আল্লাহু আকবার। এরপর মুক্তাদিরা বলছেন রব্বানা লাকাল হামদ, আয় আমাদের প্রতিপালক, আয় আমাদের রব, সমস্ত প্রশংসা একমাত্র তোমার জন্য। বাদানদেব দীর্ঘায়িত করব না, করা অত সময় হবে না। কবরে 3টি প্রশ্নের জবাব আপনাদেরকে জোগাড় করতে হবে। এই দুনিয়ার আপনি 50 বছর সময় পেয়েছেন, এই 50 বছর সময়ের মধ্যে কবরের 3টি প্রশ্নের জবাব আপনাকে জোগাড় করে যেতে হবে, নতুবা 3টি প্রশ্নের জবাব ওই কবরের মধ্যে আপনি পাবেন না। ওই অন্ধকার কবর কখনো আলোকিত হবে না।